তার পাশাপাশি মাস্কিং এবং হচ্ছে 8 পয়েন্ট গার্বেজ মেটের যে ব্যবহারটা, সেই ব্যবহারটাও আজকে ক্লাসে দেখব। তো এখান থেকে আমরা প্রথমে যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারে আসি, অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারে আসার পর আমরা এখান থেকে কিছু ভিডিও এলিমেন্টস নিয়ে আসি। এখান থেকে যেহেতু আজকে গ্রিন স্ক্রিনের ক্লাস, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে গ্রিন স্ক্রিনের এখানে ভিডিওটা নিয়ে আসি, ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। ড্র্যাগ এন্ড ড্রপ করার পরে এখানে একটা গ্রিন স্ক্রিন ভিডিও রেকর্ড করা আছে। ওকে, তো এখানে যে গ্রিন স্ক্রিনটা আছে, আমি চাইলে ইউটিউব থেকে গ্রিন স্ক্রিন অনেক ভিডিও আছে, সেগুলো আমি ডাউনলোড করে বা পিক্সাবি বা পিক্সেল থেকে ডাউনলোড করে দেখাতে পারতাম, কিন্তু ওইটাতে আপনি যত ইজিলি আপনি গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে পারবেন। আপনি নিজে যখন একটা গ্রিন স্ক্রিন রেকর্ড করবেন তখন দেখা যাবে প্রপার লাইটিংটা থাকবে না। প্রপার লাইটিংটা না থাকার জন্য আপনি গ্রিন স্ক্রিনটা পারফেক্টলি রিমুভ করতে পারেন না। ক্লায়েন্টের অনেক ভিডিও আছে যেগুলা থেকে এই স্বর্ণা, স্বর্ণা কি ক্লাসে আছেন আপনি? শুনতে পাচ্ছেন আপনি? তো ক্লাসে থাকাকালীন অবস্থায় যখন মিউট করতে বলবো মিউট করবেন, আর মিউট যদি না করে রাখতে পারেন তাহলে এখান থেকে লিভ নেবেন। আমি না লিভ এখান থেকে আপনি লিভ করে দিব, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের যে গ্রিন স্ক্রিন ভিডিওটা আছে, গ্রিন স্ক্রিন ভিডিওটা রেকর্ড করার সময়, জি বলেন। ভাই আপনার এখান থেকে সবাইকে মিউট করে দেওয়া যায় না? আচ্ছা, কন্টিনিউ করি। সেটা হচ্ছে এখানে যে গ্রিন স্ক্রিন ভিডিওটা রেকর্ডের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে কিভাবে রেকর্ডটা করব, বিশেষ করে আপনি ধরেন একটা ভিডিও তৈরি করবেন, তো গ্রিন স্ক্রিন রেকর্ডের সময় আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি যে ডিভাইস থেকে রেকর্ড করবেন সেই ডিভাইসটা হচ্ছে স্থির থাকতে হবে। একটা ট্রাইপডের উপরে বা যে কোনো জায়গায় এটা আপনি ওই ডিভাইসটা মোবাইল থেকে রেকর্ড করেন বা আপনি ডিএসএলআর থেকে রেকর্ড করেন, সেই ডিভাইসটা আপনার স্থির থাকতে হবে। স্থির থাকলে কি হবে, আপনি যদি এই গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে ব্যাকগ্রাউন্ডে অন্য আরেকটা ব্যাকগ্রাউন্ড ইউজ করেন, সেটা এখানে আপনার এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা অ্যাডজাস্ট করতে, ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের সাথে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু দেখবেন যে আপনার ডিভাইসটা মুভমেন্ট করতেছে, ব্যাকগ্রাউন্ডটা স্থির আছে, তখন কিন্তু এটা রিয়েলিস্টিক মনে হবে না। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ডিভাইসটা স্থির রাখতে হবে গ্রিন স্ক্রিনে রেকর্ড করার সময়। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনার গ্রিন স্ক্রিন এখানে আছে, বাট আপনার যদি পারফেক্ট লাইটিং সেটআপ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার গ্রিন স্ক্রিন রিমুভ করতে, এটা কিন্তু পারফেক্ট লাইট সেটআপটা করা হয় নাই। পারফেক্ট লাইটিং সেটআপটা কেমন, যেমন আপনার এখান থেকে যে লাইটটা আসবে দুই পাশ থেকে, এখান থেকে আমার এই যে পাশ থেকে আমি যে কি লাইটগুলা ব্যবহার করব সেই লাইটটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই দিক থেকে আসতে হবে। কেন আসতে হবে এই দিক থেকে? যদি আমি সরাসরি এই দিক থেকে দেই তাহলে সেক্ষেত্রে আমার এখান থেকে রিফ্লেক্ট করা গ্লাস যেহেতু আছে সেক্ষেত্রে রিফ্লেক্ট করবে এবং ব্যাকগ্রাউন্ডে একটা শেডও তৈরি করবে। তো ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো তৈরি করার জন্য আমি কিন্তু এখান থেকে যখন গ্রিন স্ক্রিন রিমুভ করব এই শ্যাডোর অংশটুকু কিন্তু আমার রিমুভ হবে না। তার জন্য এখান থেকে যখন আপনি গ্রিন স্ক্রিনে রেকর্ড করবেন তখন আমার এটা দুই পাশ থেকে দুইটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইটটা সেট আপ করতে হবে। দেন এখান থেকে যদি আপনার এখানে সফট বক্সের মধ্যে সফট বক্স থাকে সেক্ষেত্রে আপনার লাইটের এখান থেকে ধরেন আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিলেন, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিলেও যদি গ্লাস ইউজ করে সেক্ষেত্রে কিন্তু, যদি সফট বক্স না ইউজ করেন সেক্ষেত্রে গ্লাস থেকে রিফ্লেক্ট করবে।
রিফ্লেক্ট করার জন্য, ধরেন এই পাশ থেকে যদি গ্রিন স্ক্রিনটা ধরে সেক্ষেত্রে কিন্তু এইটুকু ট্রান্সপারেন্ট হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা বিষয় যে আমার এখানে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল এই পাশ থেকে দিলাম, দেওয়ার পর যদি এটার ব্যাকলাইট ইউজ করি তাহলে আমি আরো একটু ভালো রেজাল্ট পাবো। এই যে আমার পেছনে যে শ্যাডোটা দেখা যাচ্ছে, এটা ব্যাকলাইট থাকলে কিন্তু শ্যাডোটা থাকতো না। তো সেক্ষেত্রে যদি সম্ভব হয় সেক্ষেত্রে ব্যাকলাইটটাও ইউজ করা ট্রাই করবেন। এভাবে যদি আপনি লাইটটা ইউজ করেন, পারফেক্ট লাইটিং সেটআপটা আপনি দিতে পারেন, সেক্ষেত্রে আপনার গ্রিন স্ক্রিন রিমুভ করাটা খুব সহজ হবে। তারপরে বিষয়টা হচ্ছে যে এখানে গ্রিন স্ক্রিনই কেন ইউজ করবেন। গ্রিন স্ক্রিনের আপনি যদি মনে করেন যে আপনি ব্লু কালার স্ক্রিন আপনি এখানে ইউজ করবেন, সেক্ষেত্রে সেটাও ইউজ করতে পারবেন, অথবা গ্রিন কালারটা ইউজ করতে পারেন। গ্রিন কালার যেটা ইউজ করার কারণ হচ্ছে মানুষের শরীরে এই গ্রিন কালারের যে এটা খুব কম থাকে, আর বিশেষ করে ড্রেস কোডের মধ্যে এই গ্রিন কালারটা খুব কম থাকে, তার জন্য গ্রিন কালারটাই প্রেফার করা হয়, গ্রিন অথবা ব্লু। এখন আপনার স্ক্রিপ্টে যদি অনেক দেখবেন যে বিশেষ করে মেয়েদের যে কালার ড্রেস কোড থাকে, ড্রেস কোডের মধ্যে মাল্টিপল কালার থাকে, এখানে গ্রিন কালারও থাকতে পারে বা অন্য যে কোনো কালার থাকতে পারে। গ্রিন কালার যদি থাকে, আপনি ব্যাকগ্রাউন্ডের গ্রিন রিমুভ করলেন, এখান থেকে বডি থেকেও কিন্তু গ্রিনের যে অংশটুকু সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে, তখন কিন্তু এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তখন আপনি কিভাবে এটাকে রিমুভ করবেন, তখন আপনাকে এইটুকু অংশ এটা মাস্কিং করে একটা লেয়ার আলাদা করে তারপরে এটা আপনার লেয়ারটাকে ডাবল করে ট্রেক করে এটা গ্রিন কালারটাকে রিমুভ করতে হবে। এখন আমি যদি এখান থেকে এই অডিও এবং ভিডিওটা আমি এখানে নেই, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড আছে, দেখেন আমার যে এখানে ক্যারেক্টারটা আছে সেটা কিন্তু মাঝখানে নেই, তার মানে এটা কিন্তু আমার এখান থেকে মাঝখানে নিয়ে আসতে হবে এবং ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। আমি যদি এখানে খেয়াল করি, দেখেন এখানে কিন্তু শ্যাডো আছে, এখানে লাইট, এখানে ফুল লাইট এখানে পড়ছে, বাট এখানে একটু আমার এখানে ভাঁজ আছে, পাশাপাশি এখানে শ্যাডো আছে, এইদিকে লাইট একটু কম আছে। তো এখন আমি তাহলে এটাকে কিভাবে রিমুভ করব। প্রথমত আপনি যদি সিসি ইউজার হন সেক্ষেত্রে যেটা করবেন, ইফেক্টে যাবেন, ইফেক্ট থেকে এখানে আসবেন হচ্ছে অপাসিটিতে। অপাসিটির মধ্যে দেখেন এখানে তিনটা ঘর আছে, একটা হচ্ছে ইলিপস দিয়ে মাস্কিং করতে পারবেন, আরেকটা হচ্ছে রেক্টেঙ্গেল, আরেকটা হচ্ছে পেন টুল। আমি যদি ইলিপস ধরি, এই দেখেন এইটুকু আমি এখানে ধরে এটাকে মডিফাই করতে পারবো। এটাকে এইভাবে ধরে এখান থেকে যদি আমি আবার অ্যাঙ্কর পয়েন্ট ইউজ করি, এখানে ক্লিক করি, একটা পয়েন্ট দিয়ে এখানে আমি মাস্কিং করে নিতে পারলাম। আমি এখান থেকে এই মাস্কিং পাথটাকে, এই মাস্কটাকে আপাতত ডিলিট করে দেই। তারপর আপনি যদি রেক্টেঙ্গেল দিয়ে চান, এখান থেকে রেক্টেঙ্গেল দিয়ে ধরেন, এই যে দেখেন রেক্টেঙ্গেল থেকে এটাকে মাস্কিং করতে পারছেন। ইভেন এখানে আপনি অ্যাঙ্কর পয়েন্ট এড করে এগুলোকে যেভাবে চান সেভাবে মাস্কিং করতে পারবেন। আবার যদি আপনি এখান থেকে পেন টুলটা ব্যবহার করেন, এখান থেকে আমি পেন টুলটা নিলাম, এইভাবে আমি মাউস ধরে ড্র্যাগ করে এখানে নিলাম, এখানে নিলাম, এখানে নিলাম, এখানে এখানে এসে যদি এটাকে একটু নিচে নামিয়ে দিই, এইভাবে আমি মাস্কিং করতে পারছি। এখন মাস্কিং করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, মাস্কিং করলাম এর জন্যই, এই যে এখানে যে আমার শ্যাডোটা ছিল এটা মাস্কিং করে আমি এটা এখান থেকে রিমুভ করে দিলাম। দেন আমি যদি এখান থেকে এটার পজিশনটাকে চেঞ্জ করি, এখান থেকে পজিশনটাকে চেঞ্জ করে এটা আমি মাঝখানে দিতে পারছি। এখন এটাকে গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করার জন্য এখান থেকে যে আমার গ্রিন স্ক্রিনটা আছে, এই গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করার জন্য আমাকে একটা ইফেক্ট ব্যবহার করতে হবে। আমি যেহেতু ব্যাকগ্রাউন্ডে একটা ব্যাকগ্রাউন্ড দিব, সেক্ষেত্রে আমি একটা ট্র্যাক এখানে ফাঁকা রাখলাম, এই ট্র্যাকটার মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড ইউজ করব। তো আমি এখন ইফেক্টে আসি, ইফেক্ট থেকে এখান থেকে আমি নেই হচ্ছে আলট্রা কি। আলট্রা কিটা পাবেন হচ্ছে, এটা হচ্ছে পাবেন ভিডিও ইফেক্ট, ভিডিও ইফেক্ট থেকে কিং থেকে আলট্রা কি। ওকে, তো এই আলট্রা কিটা ড্র্যাগ এন্ড ড্রপ করব হচ্ছে
আমার যে এই যে ভিডিও লেয়ার গ্রিন স্ক্রিন যেটাতে আছে এটাতে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করব। দেন আমি এখান থেকে আসবো হচ্ছে এই আল্ট্রা কি ইফেক্টের মধ্যে, ইফেক্ট কন্ট্রোল থেকে আল্ট্রা কি। তো এখানে যে কি কালার ড্রপার আছে এই ড্রপার দিয়ে আমরা এখান থেকে গ্রিন কালারটাকে ধরবো। রাসেল মিয়া মিউট মিউট করেন প্লিজ। ওকে, তো এখানে দেখেন আমি এটাকে নেয়ার পরে এটা কিন্তু গ্রিন কালারটা পারফেক্টলি রিমুভ হয় নাই। আমি এখান থেকে আবার যদি দেখি, এখান থেকে আমি কয়েকটা অংশ থেকে ধরবো যেখান থেকে আমার ভালো একটা রেজাল্ট আসবে, আমি সেখান থেকে রিমুভ করা ট্রাই করব। আমি এখানে ধরি, আরো কয়েকটা জায়গায় ধরি। আচ্ছা, ওকে ফাইন। এখন এই যে আমার যে পারফেক্ট লাইটিং না থাকার জন্য এখানে কি আছে, এজ আছে, দেন হচ্ছে এখানে শ্যাডো আছে, এখানে হোয়াইট অংশ আছে। তো আমি কম্পোজিট থেকে এটাকে আলফা চ্যানেলে করে দিলাম। এই আলফা চ্যানেলের এইটুকু অংশ শুধু থাকবে কি সাদা হোয়াইট, আর বাকি অংশটুকু থাকবে ব্ল্যাক। তাহলে আমি এখান থেকে বেস্ট রেজাল্টটা নিয়ে আসতে পারবো। এখন এখান থেকে আমি এটাকে পারফেক্টলি এই গ্রিন কালারটাকে রিমুভ করার জন্য আমরা যাব হচ্ছে ম্যাট জেনারেশন। ম্যাট জেনারেশন থেকে এখান থেকে আমরা এই যে নিচে যে পেডেস্টাল আছে পেডেস্টালটাকে হালকা করে বাড়াই, হালকা বাড়াই, টলারেন্সটাও বাড়াই। দেন আমি যদি এখান থেকে দেখি, দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক হয়ে গেছে। ভালো করে দেখেন, পাশ থেকে সম্পূর্ণ ব্ল্যাক হয়ে গেছে। তো আমি এখান থেকে কম্পোজিটে আসি। এখন দেখেন এখানে কিন্তু আমার পারফেক্টলি এটা ব্ল্যাক হয়ে গেছে। কিন্তু একটা বিষয় দেখেন, এই যেখানে এজ আছে, গ্রিন কালার এজটা আছে। তো এখন আমি এখান থেকে এটাকে এভাবে ধরছি, ধরার পরে এটা রিমুভ হয়ে গেছে গ্রিন কালারটা, বাট এখানে এজ আছে। তো এটাকে যদি আমি একটু কন্ট্রোল করতে চাই তাহলে যাব হচ্ছে ম্যাট ক্লিন আপে। এখান থেকে চোখ থেকে হালকা চোখটা আমি বাড়ায় দিব। চোখ বাড়ানোর পরে এটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে, বাট এখান থেকে আমাকে অনেক শার্প দেখা যাচ্ছে, পাশে মনে হচ্ছে কাটা গেছে। এটা যদি বেশি বাড়ে দেখবেন যে একদম কেটে ভিতরে চলে যাচ্ছে। তার মানে এটাকে আমি এখান থেকে একটা মান দিয়ে দিই, 25 রাখি। দেন এটাকে সফটনেসও আমরা এখান থেকে সফট দিয়ে দিলাম হচ্ছে 25। তাহলে এটা শার্প দেখা যাবে না, এটা নর্মাল মনে হবে। দেন এখান থেকে যদি আমি কন্ট্রাস্ট বাড়াতে চাই, কন্ট্রাস্টটাকেও বাড়াতে পারবো এই এজের, কিন্তু এটা আমার প্রয়োজন নাই। এখান থেকে যদি কালার কারেকশন করতে চান, দেখেন এখানে যদি হিউ নিয়ে আপনি কাজ করতে চান, যেটার আপনি কালারটা চেঞ্জ করে দিবেন, সেক্ষেত্রে এখান থেকে হিউ কালারটা চেঞ্জ করতে পারবেন। এখানে স্যাচুরেশন বাড়াতে পারবেন, কমাতে পারবেন। লুমিনেন্স এখান থেকে আপনি ব্রাইটনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন। কিন্তু আমি যেটা প্রেফার করি, আপনি কালার কারেকশনটা এখান থেকে করবেন না। কালার কারেকশন হচ্ছে এখান থেকে যে আমাদের কালারের যে আমরা লুমিট্রি কালার আছে, লুমিট্রি কালার থেকে কালারটা কারেকশন করব। যদি প্রয়োজন হয় ইন্ডিভিজুয়াল আপনার এটার সাথে কালার কারেকশন করবেন, সেই ক্ষেত্রে আপনি কালার কারেকশনটা করে নিতে পারেন। এইভাবে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিব। রিমুভ করে দেওয়ার পর এখান থেকে আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, আপনি নর্মালি যদি এখানে চিন্তা করেন একটা জিনিস, আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আসি হচ্ছে আলফা চ্যানেলে। আলফা চ্যানেলে এটা কিন্তু গ্লাসের ফ্রেম, দেখেন এটা গ্লাসের ফ্রেম না, এটা গ্লাসের ফ্রেম। এটাও তো হোয়াইট দেখার কথা, কিন্তু এটা ব্ল্যাক দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? এখানে আমি যদি এটার এফএক্স আলট্রা কির এফএক্স বন্ধ করি, ভালো করে খেয়াল করেন, এই যেটার মধ্যে গ্রিনে এখান থেকে যে লাইটটা পড়ছে, এই লাইটটা পড়ার জন্য এখানে এই গ্রিন কালারটা চলে আসছে। গ্রিন কালারটা চলে আসার জন্য কিন্তু এই জায়গাটাও রিমুভ হয়ে গেছে। যদি আমি এটা অন করি,
এখানে কিন্তু আমি ভালো করে যদি এটাকে দেখি আলফা চ্যানেল থেকে, এই যে দেখেন এইটুকু অংশ ব্ল্যাক আছে, তার মানে এইটুকু অংশ হচ্ছে রিমুভ হয়ে গেছে। আমি যেটা বলছিলাম যে ধরেন আপনাদের যে এই কালারটা যদি এই জায়গায় গ্রিন কালার থাকতো, তাহলে আপনি ধরেন আপনার শার্টের কালারও গ্রিন, এখানে আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডের যে আপনি স্কিনটা ব্যবহার করছেন সেই স্কিনটাও গ্রিন, বা যে কোনো একটা অংশে আপনার গ্রিন কালার এখানে আছে। তো সেটা যদি হয় তাহলে আপনি সেটাকে কিভাবে এখান থেকে কন্ট্রোল করবেন? তো সেটাকে আপনি কন্ট্রোল করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে এখানে আমরা যে অপাসিটি থেকে এখান থেকে আমি এটাকে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে নেওয়ার পর এটার মধ্যে আমি আলট্রা কেটা উঠায় দিই। ইভেন আমি এখান থেকে এই মাস্কিংটা উঠায় দিলাম। উঠায় দেওয়ার পর এখান থেকে আমি নিচের আইটা অফ করি। অফ করে আমি এখান থেকে পেন টুল নিলাম, একদম ফার্স্ট ফ্রেমে যাই, এখান থেকে পেন টুল নেই। পেন টুল নিয়ে আমার যতটুকু অংশ এখানে রাখা দরকার আমি ততটুকু অংশ ট্রেক করলাম। আমার এখান থেকে আমি এটাকে লেয়ারটাকে একটু ছোট করে নিই, তাহলে সময় কম লাগবে ট্রেক করতে। ওকে, ফাইন। এখন আমি এখান থেকে এই যে মাস্ক পাথ, এখান থেকে ট্র্যাক সিলেক্ট মাস্ক ফরওয়ার্ড, এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে ওনার যে ফেসটা যেদিকে যাবে সেই দিকে যাতে ট্রেকিং করে সেজন্য আমি এখান থেকে এটাকে মাস্ক পাথটাকে ট্রেক করলাম। তো এখন কি হবে, এই যে ওনার ফেস যেদিকে নিয়ে যাবে সেই দিকে এই যে এইটুকু অংশ ট্রেক করবে। এটা কিন্তু আমি উপরে রাখছি, তো এটা চাইলে আপনি নিচে লেয়ারেও রাখতে পারেন, কারণ ট্রান্সপারেন্টের ওই অংশটুকু জাস্ট আপনি দেখাবেন। এখন আমি যদি নিচের আইটা অন করি, দেখেন এই যে এইটুকু অংশ যে গ্রিন পড়ছিল এই গ্রিনের অংশটুকু কিন্তু দেখা যাচ্ছে। আমি যদি এই লেয়ারটাকে এখানে না রেখে এটাকে এখন উপরে রাখি, এটা কিন্তু আর ট্রান্সপারেন্ট দেখা যাবে না, ওই যে হালকা এটা দেখা যাচ্ছে, তার মানে আমাকে একটু ভিতরে নিয়ে আসতে হবে। 3 2 1 0 অ্যাকশন। এখন আমার যে এখানে মাস্ক পাত আছে, এই যে দেখেন প্রত্যেকটা উনি যেদিকে ফেসটা নিছে সেদিকে কিন্তু এই ফেসটা এখান থেকে দেখেন এটাকে ট্রেক করে নিছে। এখন আমি যদি এখান থেকে আমার এই যে পাতটা আছে, এটা হচ্ছে আমার মাস্ক পাত, এটাকে যদি আমি এখান থেকে হালকা ভিতরে নিয়ে আসি, তার মানে ওইটুকু অংশই কিন্তু আবার ট্রেক করবে, জাস্ট ওইটুকু অংশই ট্রেক করবে। এটা অরিজিনাল থাকবে এখানে যে কালারই থাক, কারণ আমি তো এটা এখান থেকে ট্রেক করে, এখানে তো আমি আলট্রা কি ব্যবহার করিনি, জাস্ট ট্রেক করে এইটুকু অংশতে আমি অরিজিনাল রাখছি। এখানে আলট্রা কি ব্যবহার না করার জন্য এখান থেকে কিন্তু গ্রিন স্ক্রিনটা রিমুভ হবে না। এখানে গ্রিন স্ক্রিন যেহেতু রিমুভ হবে না সেক্ষেত্রে এটা অরিজিনাল থাকবে, আপনি যে কালারই থাক না কেন এটা ওই কালারই থাকবে। ওকে, এখন দেখেন এইটুকু অংশ মাথা যেদিকে গেছে ওই দিকে কিন্তু হাজির হলাম আপনাদের সামনে বিজনেস কমিউনিকেশন কোর্সের একটি মডিউল নিয়ে। বুঝতে পারছেন, তার মানে এইটুকু অংশ কিন্তু ট্রেক করে নিছে। এখন যদি আমি দেখি এইটুকু অংশ 3 2 1 0 অ্যাকশন অরিজিনাল, এইটুকু অংশ আর ট্রান্সপারেন্ট হবে না। এখানে যদি গ্রিন কালারও থাকে সেই ক্ষেত্রে এটা ট্রান্সপারেন্ট হবে না। ওকে, তো এখন আসি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের বিষয়ে। তো ব্যাকগ্রাউন্ডটা আপনি কিভাবে দিবেন, এখানে আমি এই দুইটা লেয়ারকে আমি এখান থেকে এটাকে নেস্ট করে দেই। নেস্ট করে দিলাম, নেস্ট করে দেওয়ার পর এটাকে আমি হালকা ভিতরে নিই 3 2 1 0 আর একটু এখান থেকে মোশন থেকে পজিশন থেকে আমরা এখান থেকে এটাকে মাঝখানে দিয়ে দিলাম। ওকে, তো এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য
এটাতে আমরা কালার ম্যাট দিতে পারি। এখান থেকে নিউ, এখান থেকে নিউ আইটেম থেকে এখান থেকে দিব হচ্ছে কালার ম্যাট। এখান থেকে আমরা যে কালার দিতে চাই, যে ধরনের কালার এখানে দিতে চাই, এই ধরনের কালার আমরা এখানে দিয়ে দিতে পারবো ব্যাকগ্রাউন্ডে। এখান থেকে অথবা আমরা কালার হান্ট থেকে কালার পছন্দ করে নিয়ে আসতে পারি। এখান থেকে যাব হচ্ছে কালার হান্ট, কালার হান্ট থেকে যদি আপনি কোনো কালার কপি করে নিয়ে আসতে চান, এখান থেকে জাস্ট আমি এই কালারটা কপি করলাম। কপি করে আমি প্রিমিয়ার প্রোতে আসি, এটার উপরে কালার ম্যাটের উপরে ডাবল ক্লিক করি। এই যে এখানে যে কোডটা আছে, এই কোডটা আমি সিলেক্ট করি, কন্ট্রোল ভি। এখন এই যে কালার কিন্তু চেঞ্জ, ঠিক আছে। তার মানে আপনি এখান থেকে যে কালারটাই, যে কালার কোডটা আপনি কপি করে নিয়ে আসবেন, ধরেন আমি এই কালারটা কপি করলাম, এখানে আসি, এখানে আসার পরে আমি এখান থেকে কন্ট্রোল ভি, এই কালারটা কিন্তু চলে আসলো। তো এইভাবে আপনি কালার ম্যাট গুলো ইউজ করতে পারবেন। কালার ম্যাট ইউজ করে এখান থেকে আপনি কালারটা দিয়ে দিতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি চান যে আপনি পেছনে ব্যাকগ্রাউন্ডে ভিডিও ব্যবহার করবেন, অথবা আপনি একটা 3D স্টুডিও ব্যবহার করবেন, অথবা আপনি এখান থেকে আমি যদি পিক্সাবি অথবা পিক্সেলসে যাই, এখানে আপনি ধরেন আপনি লিখলেন এখানে আমি ভিডিও ফটোস, এখানে ফটোসই রাখি, ভিডিও না দিয়ে এই ধরনের স্টুডিও ব্যাকগ্রাউন্ড গুলো যদি আপনি ইউজ করতে চান, লাইক এটা আমি নেই, এগুলো যদি আবার ধরেন যে আপনার ফ্রি পিক থেকে আপনি এআই ফাইলগুলো পান বা পিএসডি ফাইলগুলো পান, এগুলো আপনি আবার অ্যানিমেশন করতে পারবেন। ধরেন এই ফাইলটা যদি আপনি পান, এটা লাইক এটা দিয়ে দেখাই, এখানে ডাউনলোড করি।
ওকে, আমি এই ফাইলটাকে এখানে নিয়ে আসি, প্রিমিয়ার প্রো। দেন হচ্ছে এটাকে যদি আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে চাই, এখান থেকে আমি দিলাম। দেওয়ার পর এটা হচ্ছে আমার ভিডিও। তো ভিডিওটাকে আমাকে কি করতে হবে, এখান থেকে পজিশন দিয়ে দিতে হবে। পজিশন দিয়ে যাতে এটা রিয়েলিস্টিক মনে হয়, সেক্ষেত্রে এটাকে এভাবে পজিশন অনুযায়ী এটা রাখতে হবে। এখন মনে হচ্ছে কি যে এখানে এই স্টুডিওতে বসে সে কথা বলছে। 3 2 1 0 অ্যাকশন। আসসালামু আলাইকুম, আমি মুবির চৌধুরী। এখন আপনার এটাকে দিয়ে ধরেন আপনি এটাকে এখান থেকে নেস্ট করলেন, আবার এটাকে নেস্ট করলাম। নেস্ট করার পর এখন প্রথমে আপনার স্টুডিও এটা দূরে থাকবে। এখান থেকে হচ্ছে মোশনের কাজটা একটু দেখেন। ধরেন এটা দূরে আছে, প্রথমে এখানে আসলো, আসার পর এটা আপনি এখানে রাখলেন। রাখার পরে আমি এখান থেকে পজিশন এবং স্কেলটাকে এখানে রাখলাম। রাখার পরে এখন এটা এখান থেকে এটাকে আনলিঙ্ক করি। এটাকে আনলিঙ্ক করে এটার ব্যাকগ্রাউন্ড এই পর্যন্ত ব্যাকগ্রাউন্ড থাকলো, নিউজের অ্যাকশন বলার পর্যন্ত এখানে থাকলো, আসসালামু আলাইকুম। এখান থেকে শুরু হইলো। আচ্ছা, এখন আমার এখানে যদি এখান থেকে যেহেতু শুরু করছে, তো এখানে এসে আমি এটার স্কেলটাকে বাড়ায়ে এটাকে মাঝখানে নিয়ে আসি। স্কেলটাকে বাড়াই, দেন হচ্ছে এটাকে পজিশন থেকে মাঝখানে নিয়ে আসি। এখন আমি যদি এখান থেকে এটাকে প্লে করি, আসসালামু এটাকে আমি আরেকটু স্মুথ করতে পারবো। এটা যদি আমি এখান থেকে দূরের দেই তাহলে একটু স্লো আসবে। আসসালামু আলাইকুম, আমি মুবির চৌধুরী। প্রথমে ছিল এখানে, আমি এখান থেকে পজিশন এবং স্কেল দিয়ে এখান থেকে আমি এটাকে যদি আরো একটু স্মুথ করতে চাই, এখান থেকে এটার জন্য আপনারা 2D একটা ক্লাস পাবেন। তো এখান থেকে এটাকে আমি ইজিএস করে দিলাম। ইজিএস করাতে এটা আরেকটু স্মুথ হবে। আসসালামু আলাইকুম, আমি মুবির চৌধুরী। আবারও হাজির হলাম আপনাদের সাথে। এখন এখান থেকে আমি নেক্সট কি ফ্রেমে আসি। আমার এই চ্যানেলের নামটা থাকার জন্য আমি এখান থেকে একটু এটাকে স্কেল থেকে এটাকে এভাবে রাখি যাতে স্টুডিওটা দেখা যায়। আসসালামু আলাইকুম, আমি মুবির চৌধুরী। আবারও হাজির হলাম আপনাদের সামনে বিজনেস কমিউনিকেশন কোর্সের একটি মডিউল নিয়ে।